পেঁয়াজ রসুন ছাড়া টমেটো দিয়ে রুই মাছ একবার এইভাবে বানিয়ে দেখুন। সাদা ভাত বা ফ্রাইড রাইস সবের সাথে দুর্দান্ত লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। নতুন দিনের নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টমেটো রুই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই 4 পিস রুই মাছ নিয়ে লবণ, হলুদ আর 1 চামচ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মাছগুলো ভাজবো, তাই গ্যাসে কড়াইতে অলরেডি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, তো অপর পাশকেও একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তবে যখন ফোড়নটা দিয়েছি সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর প্রথমেই যে বললাম টমেটো রুই রেসিপি, তাই এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, প্রথমেই দেখিয়ে দিলাম। আর তারপরে নিয়েছি হচ্ছে এখানে 4টে টমেটো, 2টো ছোটো এবং 2টো একটু বড় মাপের টমেটো এইরকম কুচিয়ে কেটে নিয়েছি। তো টমেটোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর তার সাথে সামান্য একটু লবণ দিলাম। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে খুব সহজে বা তাড়াতাড়ি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে। আর একটু ভেজে নেব, যতক্ষণ না খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজেই নিতে হবে। আর এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটোটাকে। দেখুন খুব ভালোভাবে টমেটোগুলো কিন্তু গলেই গেছে। তেল কিন্তু সেপারেট হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো। তবে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো এবং এখানে দিয়ে দিলাম ওই 1/2 চামচের মতো একটু হচ্ছে ফিশ মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে গুঁড়ো মশলা যখন অ্যাড করেছি তখনও গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে যদি হাইতে রাখি। আর এরপর দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য একটু চিনি। যেহেতু টমেটো দিয়ে রান্নাটা করছি তাই একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ভীষণ ভালো হবে, তাই একটু চিনি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা ছেড়ে তেল ছেড়ে আসছে। দেখুন খুব ভালোভাবে মশলাটা তেল ছেড়ে এসছে এবং কালারটাও খুব সুন্দর চলে এসেছে। যখন কালারটা খুব সুন্দর এইরকম আসবে বা মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলতো হাতে একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 কাপ মতো উষ্ণ গরম জল। প্রথমে 1 কাপ, তারপর হাফ কাপ দিয়েছি। এরপর হাই হিটে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এটা কিন্তু একদম গ্রেভি বা গামাখা হয়, সেই জন্য এতে জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার ফুটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেখুন গ্যাসের ফ্লেম পুরোপুরিভাবে অফ করে দিয়েছি।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, টমেটো রুই রেসিপি, যেটা গরম ভাত, পোলাও বা ফ্রায়েড রাইস সবের সাথে বেশ ভালো লাগে খেতে। আপনারা যারা একদমই পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।